হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু, আমি পার্ট ওয়ানের ভিডিওতে ক্লাস 11-এর অর্থাৎ একাদশ শ্রেণীর সাম্যবাদী যে নজরুল ইসলামের কবিতাটি রয়েছে, তো আমি পার্ট ওয়ানে কিছুটা অংশ পড়েছিলাম। আর পার্ট টু এর ভিডিওটা আরও কিছুটা অংশ তোমাদের পড়িয়ে দিচ্ছি। একদিনে ভিডিওটা শেষ করতে পারছি না, এই কারণেই দীর্ঘায়িত যাতে না হয় আর তোমাদের অসুবিধা যাতে না হয়। কাল আমি পড়িয়েছিলাম, দোকানে কেন এই দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। যদি তোমরা পার্ট ওয়ানের ভিডিওটা না দেখে থাকো সেটাও দেখে নাও। আর পার্ট টু ভিডিও বাকি অংশটা আমি তোমাদের সামনে আলোচনা করছি। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। দেখো বন্ধু, সবার মধ্যে রয়েছে, তোমার আমার মধ্যে রয়েছে সকল কালের কেতাব আর সকল কালের জ্ঞান। অর্থাৎ কেতাব মানে পুস্তকের জ্ঞান রয়েছে, যদি আমরা সেটা উদ্ঘাটন করার চেষ্টা করি। দেখো, বিশ্ববিধাতা আমাদেরকে অগাধ জ্ঞান দিয়েছে, কিন্তু একটাই আমাদের দুঃখ, কেউ জ্ঞানটাকে কাজে লাগাচ্ছে, কেউ বা লাগায় না। সকল শাস্ত্র খুঁজে পাবে, খুলে দেখলে আমরা কি খুঁজে পাবো? সখা খুলে দেখো নিজ প্রাণ। সব শাস্ত্রের মধ্যে একটাই কথা বলা আছে, সাম্যবাদ। অর্থাৎ সব মানুষই সমান, এটা ভালো করে যদি অনুভব করা যায়। কারণ ঈশ্বর এক, তার মত ও পথ ভিন্ন হলেও কিন্তু একই জায়গায় সব শাস্ত্র মিলিত হয়েছে সাম্যবাদে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগবতার। আগের ভিডিওতে আমি বলেছিলাম, দিস পোর বডি ইজ দ্য টেম্পল অফ লিভিং গড। এখানেই আমাদের রয়েছে মন্দির। সকল ধর্ম, সকল যুগাবতারের মন্দির আমাদের হৃদয়ে রয়েছে। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতা। দেউল মানে আশ্রম, অর্থাৎ যেখানে দেবতার অধিষ্ঠান আমাদের দেহের মধ্যে রয়েছে। বাউল গানে একটা কথাই বলা আছে, যা নাই দেহভাণ্ডে তা আছে আমার হৃদয় ভাণ্ডে। অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডে যা নেই তা আমার দেহভাণ্ডে আছে, যদি আমি সেটা উন্মোচন করতে পারি। আমরা কেন খুঁজে ফের দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। আমরা এই পুঁথি কঙ্কাল অর্থাৎ বইপত্র নিয়ে ঘাঁটি কেন, বেকার। অর্থাৎ আমাদের শরীরে মধ্যে স্নেহ, মায়া, মমতার যে মন্দির রয়েছে সেগুলোকে উন্মোচন করলেই হয়। হাসিতেছেন তিনি অমৃত হিয়ার নিবৃত্ত অন্তরালে। তিনি হাসছেন মানুষের কাণ্ডকারখানা দেখেই। কারণ আমরা মৃত পুঁথি কঙ্কালে এইসবের মধ্যে ঈশ্বরকে খুঁজে বেড়াই বলে। বন্ধু, বলিনি ঝুট মিথ্যা কথা বলিনি। এইখানে এসে লুটাইছে পড়ে সকল রাজমুকুট। অর্থাৎ রাজা বলো, মন্ত্রী বলো, সবাই সাম্যবাদের সমাপন করতে হবে নিজেকে সাম্যবাদের মধ্যে। কারণ আমরা দেখলাম ইতিমধ্যে ঢাকায় যে আন্দোলন হয়েছে সেখানেও সব সাম্যবাদের প্রবর্তন, সব মানুষের সমান, সবাইকার অধিকার, এগুলো। এই হৃদয়ে যে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন। আমাদের হৃদয়ের মধ্যে আছে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন। কাশী হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র, মথুরা, বৃন্দাবন, নীলাচল সবই। বুদ্ধগয়া, এই জেরুজালেম, এই মন্দির, কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয় আমাদের মধ্যেই রয়েছে কি? বুদ্ধগয়া। অর্থাৎ গৌতম বুদ্ধে এখানে সিদ্ধি লাভ করেছিল গয়াতে। জেরুজালেম যীশুখ্রিস্টের জন্ম যেখানে পবিত্র জায়গা। মদিনা, কাবা ভবন যেটা মুসলমানদের পবিত্র জায়গা, তীর্থক্ষেত্র। মসজিদ, এই মন্দির, এই গির্জা, এর হৃদয়, এখানেই বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। ঈসা মুসাকে না, ঈসা মুসা হলো ঈশ্বরের পয়গম্বর বা দূত। তিনি এখানেই কী করেছিলেন? সত্যের সন্ধান পেয়েছিলেন। বন্ধু, বাকিটা আমি নিয়ে আসবো পরের ভিডিওতে। দীর্ঘায়িত ভিডিওটা করতে চাই না। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর পরের ভিডিওর জন্য
অপেক্ষা করো। তোমাদেরকে ঈশ্বরের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।